আজকে নতুন সেশনে যে বিষয়টা থাকছে, নতুন সেশনের বিষয়টার ক্ষেত্রে এখানে আসলে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের ভোকাবুলারি থাকবে, ঠিক আছে? ওকে। তো ভোকাবুলারি আমাদের আজকে সেশনে আমি যেগুলো রেখেছি সেটা আমি একটু শেয়ার করব, এই কারণেই অনলি ফর প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের জন্য, কারণ উচ্চারণটা যাতে সঠিক হয়। তো আজকে প্রথমে রয়েছে পরিশোধ করা, এটাকে আমরা বলবো পেইড। আমি যা যা আলোচনা করতেছি সব কিছু গ্রুপে দিয়ে দেওয়া হবে, আগে খেয়াল করে শুনতে হবে, কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন আমাকে। ওকে, নাও লিসেন টু হোয়াট আই সে। এভরিবডি প্লিজ সুইচ অফ ইওর মাইক্রোফোন, সবাই মাইক্রোফোন কাইন্ডলি একটু সুইচ অফ করে রাখবেন। তাহলে পরিশোধ করা, পেইড, এবং এর পরবর্তী যেটা রয়েছে, পরবর্তীটা হলো ব্যয় করা, অর্থাৎ আমরা যে অর্থ ব্যয় করি বা টাকা খরচ করি এটাকে আমরা বলবো স্পেন্ড। এরপরে রয়েছে সংরক্ষণ করা, সংরক্ষণ করাটাকে আমরা বলবো সেভ সেভড। তারপরে রয়েছে উপার্জন করা, এটাকে আমরা বলবো আর্ন। ওকে, পাশাপাশি এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে ধার নেয়া, অর্থাৎ আমরা যখন নিজেরা মানে অর্থ ধার নেই তখন সেটাকে আমরা বলবো বড়। আর যখন অর্থ ধার দিব কাউকে তখন বলবো লেন্ড। তাহলে নেয়া হচ্ছে বড় আর দেয়া হচ্ছে লেন্ড। এরপরে থাকবে হচ্ছে বিনিয়োগ করা, কোনো ব্যবসায় আপনি বিনিয়োগ করছেন সেটাকে আমরা বলবো ইনভেস্টেড। ওকে, জমা করা, অর্থ জমা করা, কোনো কিছু জমা করা, জমা দেয়া, এটাকে আমরা বলবো ডিপোজিটেড। ওকে, তাহলে জমা করা কি হলো? ডিপোজিটেড। এরপরে থাকবে হচ্ছে উত্তোলন করা, উত্তোলনটাকে আমরা বলবো উইথড্রন উইথড্র উইথড্রন, যেটাকে আমরা কি বলতেছি? উত্তোলন করা। ঠিক আছে, আবার এটাকে আরেকটা বাংলায় আমরা আরেক রকমও বলতে পারি, সেটা আমরা কখনো কখনো কি বলি যে প্রত্যাহার করা। আপনারা জানেন প্রত্যাহার মানে আপনি কোনো একটা বিষয়ে বা কাজের জন্য হয়তো ফর্ম তুলেছিলেন, আপনি সেটা জমা দিয়েছেন, আবার সেটা প্রত্যাহার করে নিচ্ছেন, মানে উইথড্র করে নিচ্ছেন যে আমি এটা করতে চাচ্ছি না। তো এইরকম অর্থেও কখনো কখনো আমরা ওটা বলে থাকি বা ব্যবহার করে থাকি। ওকে, তো সেটা আমরা হয়তো বুঝতে পেরেছি। তাহলে কি বললাম? উইথড্রন। ওকে, আচ্ছা, তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে বিনিময় করা, বিনিময়টাকে আমরা বলবো এক্সচেঞ্জ। বিনিময়ের পরে যেটা থাকছে সেটা হচ্ছে খাওয়া, খুবই সহজ, ইট অ্যান্ড। পান করা কি হবে? ড্রাঙ্ক, এটা আমরা জানি। ধূমপান করা, স্মোক মানে কিন্তু শুধু ধোয়া বা ধোঁয়া, যেটাকে আমরা বলি ধোয়া, সেটাও হবে, আবার ধূমপান করা সেটাও বলা যাবে, স্মোক। যখন ধোয়া বলতেছি তখন সেটা নাউন, আর যখন ধূমপান করা তখন সেটা ভার্ব। ওকে, ব্যায়াম করা, এক্সারসাইজ। দৌড়ানো কি হবে? রান। তিনটা ফার্মই পড়বেন। কাশি লাগা, যেটা কাশি হওয়া, কফট, আবার হাঁচি হওয়া, অনেক সময় হাসি হয়, এটাকে আমরা বলবো SNEEZE। আমি দিয়ে দিব গ্রুপে, ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আজ অথবা কাল সকালে। ওকে, স্নিজ, হাঁচি দেওয়া। তারপরে আঘাত করা যেটা, এটাকে বলবো হার্ট। HURT। এই যে হিট মানে আঘাত করা হয়, আবার হার্ট মানে আঘাত করা হয়, হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্যটা আসলে কি? দেখুন, হিট হচ্ছে ফিজিক্যালি আপনি কাউকে আঘাত করলেন ফিজিক্যালি, এটা হচ্ছে হিট। আর আপনার কোনো কথায় কেউ আঘাত পেয়েছে, মানে একটা মেন্টালি, মানে যেটা আঘাত পাওয়া, বোঝেন তো, সেইটাকে আমরা বলি হার্ট, যে তার কথায় আমি হার্ট হলাম, মানে কথা শুনে আমার কষ্ট লেগেছে, আঘাত পাওয়া, এই ধরনের আঘাত। ওকে, আচ্ছা, তারপরে উপশম হওয়া, যে আপনার কোথাও এখানে একটু কোনোভাবে ছুলে বা কেটে গেছে, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে আসতেছে ওষুধ খাওয়ার ফলে বা যাই হোক কোনো মেডিসিন নিয়ে, তো এটা কি হচ্ছে? ভালো হচ্ছে। তার মানে এটা আমরা বলতেছি ক্ষতটা সেরে যাচ্ছে, এই ক্ষত সেরে ওঠা, এটাকে বলা হয় হিল। HEAL, হিল। আবার HILL, হিল মানে পাহাড়, মাউন্টেন, তাই না? আর HEAL, এই হিল মানে হচ্ছে ক্ষত সেরে ওঠা, ভালো হওয়া আস্তে আস্তে, এই আর কি। ওকে, আচ্ছা, তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা যেটা শিখবো, মূল ক্লাসের যে মূল লেসন রেখেছি সেটা হচ্ছে হাউ টু সে দ্য টাইম ইন ইংলিশ। ইংরেজিতে সময় অ্যাকচুয়ালি কিভাবে বলতে হয় সেই জিনিসটা, তাই না? এটা আমাদের দরকার শেখার। আচ্ছা, দেখেন তো কয়টা বাজে এখন? কয়টা এখানে দেখা যাচ্ছে? ইয়ে হয়ে গেল না? হ্যাঁ, কয়টা? আলো আলো বেশি আবার চলে গেল। ইংরেজিতে বলেন কয়টা বাজছে? কয়টা? বোঝা যায় না? It's 8:50 a.m.
PM. It's 8:50 PM. বাংলায় বলেন, বাংলায়। it's 10 to 9. আরে বাংলায় বলতে বলেছে, আবার ইংরেজি বলে। 8:50. হ্যাঁ, থ্যাংক ইউ। 8:50। এবার ইংরেজিতে বলেন। 8 p.m. 8:50 নাকি? Past 8. আচ্ছা শোনেন, আমি সহজ করে বোঝাই। মনে করেন এখন 8:10 বাজে, কথার কথা 8:10। ঘন্টা কোনটা আর মিনিট কোনটা এখানে? 8টা ঘন্টা। 8 হচ্ছে ঘন্টা, আর 10টা কি? মিনিট। মিনিট। যদি বলতাম 8:40, এখন 40 ঘন্টা তো আর হয় না, তাই না? এটা আমরা জানি। 40টা হচ্ছে মিনিট আর 8 হচ্ছে ঘন্টা। ঘন্টা টোটাল সর্বোচ্চ কয়টা পর্যন্ত যায়? 12টা, তাই তো? 1 থেকে 12, ব্যাপার তো এই। আচ্ছা, তো এখন মূল বিষয় হচ্ছে আমরা বাংলায় যখন বলি, বাংলাতে আমরা ঘন্টা আগে বলি, মিনিট পরে বলি। যেমন এইমাত্র দেখলেন আমার ফোনে যে 8:50, 8:50 বাংলায় কিন্তু 8:50 বলেছি। তার মানে কি? ঘন্টা আগে মিনিট পরে। আর ইংরেজিতে এটা উল্টাই দিবেন, তার মানে মিনিট আগে ঘন্টা পরে। বাট হাউ, কিন্তু কিভাবে? এখন 8:50 বাজছিল, আপনারা দেখছিলেন ফোনের ডিসপ্লেতে। তো 50 হচ্ছে মিনিট, এই যে 50 মিনিট, এটা কি বাকি আছে না 50 মিনিট হয়ে গেছে অলরেডি? হয়ে হয়ে গেছে, গেছে। হয়ে গেছে। তাহলে পাস হয়ে হয়ে গেলে গেছে। সেটা হচ্ছে পাস্ট হয়ে গেছে, অতীত, পাস্ট। তাহলে ওই মিনিটটা বলেন যে 50 পাস্ট, 50 পাস্ট, 50 মিনিট হয়ে গেল। এবার মূলত কয়টা বেজে? 8টা বেজে। বলেন 8, 50 পাস্ট 8, 50 পাস্ট 8। ফার্স্ট ডে। আচ্ছা, তাহলে বলেন 8:20, 8:20। 20 past 8. ওকে, বলেন 8:10, 10 past 8. 8. 8:18, 10, 18 past 8. 8:24, 24 past 8. 24 past 8. 8:05। 5 past 8. 5 past 8. তাহলে এটা হলো কি, ব্যাপারটা হচ্ছে যে যেই মিনিটের কথা বলছো ওই মিনিটটা কিন্তু হয়ে গেল 8:05, মানে 5 মিনিট হয়ে গেছে 5 পাস্ট। 10 মিনিট হয়ে গেছে 10 পাস্ট। 40 মিনিট হয়ে গেছে 40 পাস্ট, মানে হয়ে গেলে পাস্ট। কিন্তু যদি এমনটা হতো যে বাকি রয়েছে, মানে 8:10 তো বেজে গেছে, মানে কি 10 পাস্ট 8 না? কিন্তু আমি বলতে চাচ্ছি 8:10 বাজেনি, 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাকি। তখন ওইভাবেই বলবেন, তবে পাস্টের জায়গায় শুধু টু বলবেন, টিও টু। তাহলে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে বলতে হবে 10 টু, যে মিনিট, 10 to 8. 10 টু 8। 8টা বাজতে 2 8. মিনিট বাকি আছে, 2 টু 8। 2 to 8. 8টা বাজতে 4 মিনিট বাকি আছে, 4 to 8. 10 মিনিট বাকি আছে, 10 to 8. 15 মিনিট বাকি আছে। 15 to 8. হ্যাঁ, 15 কে আবার কোয়ার্টার বলা যায়। 15 কোয়ার্টার বলা যায়। কোয়ার্টার বলা যায়, মানে 4 45. ভাগের 1 ভাগ, মানে 4 15 60, 4 15 60 মিনিট। তাহলে 15 মিনিটকে কোয়ার্টার বলা যায়। তাহলে ওখানে আপনি 15 টু 8ও বলতে পারেন, কোয়ার্টার টু 8ও বলতে পারেন। কিন্তু যদি 8:15 বেজে যেত, তাহলে বলতাম কোয়ার্টার পাস্ট 8 বা 15 পাস্ট 8, এরকম বলতাম। 8:30, Half past 8. হাফ, Half past 8. হাফ মানে কি অর্ধেক, 1 ঘন্টার অর্ধেক 30 মিনিট, এই জন্যই হাফ পাস বলেছেন। এখন কেউ যদি বলেন স্যার আমি যদি হাফ না বলে ওই যে 30 মিনিট হয়েছে তো 30 পাস্ট 8 বলবো, হ্যাঁ হবে, 8:30 হবে, হাফ পাস্ট 8 বললে হয়, সমস্যা নেই। ওকে, এইবার মনে করেন যে ওই যে বলছিলাম 8:45, তা 8:45 মানে 9টা বাজতে 15 মিনিট বাকি, ঠিক কিনা? তাহলে এটা আপনি দুইভাবে বলতে পারেন, দুইভাবে। 8:45 তার মানে 45 মিনিট হয়ে গেছে। হয়তো বললেন যে স্যার আমি বলবো 45 পাস্ট 8, Past হবে, 8. হবে। কিন্তু
আয়েশা ম্যাডাম বলতেছে স্যার আমি বলবো 9টা বাজতে 15 মিনিট বাকি আছে, 8:45 বলবো না, quarter 9টা বাজতে 15 মিনিট to বাকি 9. আছে, তাহলে বলবো কোয়ার্টার বাকি আছে, বাকি Quarter কোয়ার্টার to 9. টু 9, Quarter to তাহলে 9. 8:45 আছে, কোয়ার্টার টু 9, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এটা বুঝলেন। এইবার এমন একটা জায়গায় রয়েছে সময়টা, 8টা তো 8টাই, এদিকও না 8 ওদিকও না, কি করবেন? o'clock. 8 8 ও o'clock. ক্লক বলবেন, বা যদি রাত 8টা হয় এখন তাহলে 8 PM, যদি PM. সকাল 8টা হতো 8 AM, AM. ঠিক না? PM. AM PM তো আমরা বুঝি এমটি মেরিডিয়ান, মানে দুপুরের আগ পর্যন্ত, 12টার আগ পর্যন্ত এম চলে। আর PM 12টার পর থেকে ওটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম বলা হয়। আচ্ছা যাই হোক, এটা আপনারা বুঝলেন AM PM এর ব্যাপারটা। এখন কথা হলো 8টা তো 8টায়, রাউন্ড ফিগার, একদম রাউন্ড ফিগার। বলছিলেন 8 o'clock, এটা এটা আমি আগেও আলোচনা করেছি। এই 8 o'clock, এই o'clock, ওটা কি? ও দিয়ে একটা অ্যাপোস্ট্রফি থাকে না, ও দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে না, একটা ঊর্ধ্ব কমা থাকে না, Yes, sir. এই ওটা কি? ওটা কেন দিতে হয়? 8 o'clock কেন? 8 o'clock বললে হয় না, ও বলতে হবে কেন? কখনো ভেবেছেন এইভাবে যে ও কেন বলা লাগবে? 8 o'clock বললেই তো হয়, কথার কথা। এখন 8 o'clock সবাই বলে, আমরা বইয়েও দেখছি সবাই বলে, আমি বলি, আপনি বলেন, কিন্তু ও কেন বলতে হবে? আচ্ছা, এভাবে আমরা ভাবি নাই। এই ওটা কি? হ্যাঁ, আসলে এই ওটা হচ্ছে একটা প্রিপজিশন, ওটা হচ্ছে অফ। এখন আমরা যদি 8 o'clock এরকম বলতাম হতো, কিন্তু কেমন জানি লাগতো, একটু আনইজি লাগতো, মানে 8 o'clock বলে বলেই তো ইজি হয়েছে, মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আমরা। এখন 8 o'clock, এই ও কেন? তা ও হচ্ছে ঘড়ি গোল হয় এই জন্যই ও, তাই তো নাকি? ঘড়ি চার কোনা হয় না? না, কথার কথা, কেউ ধরো যুক্তি দিলে যে আরে দেখো না ঘড়ি, ওই যে আরে ঘড়ি গোল হয় না কেন, ঘড়ির কাটা কোন দিকে ঘরে, তা করে এরকম করে ঘরে, তো এই জন্যই ও বলতে হয়। ধরেন একটা যুক্তি বুঝলো যে এরকম করে ঘরে, ওটা হচ্ছে যে অযৌক্তিক কথাবার্তা। যাই হোক, ওটা হচ্ছে প্রিপজিশন অফ। এটা আমরা হয়তো যারা জানতাম না তারা ভালো একটা জিনিস শিখলেন যে ওটা অফ ধরা হয়, অফকে সংক্ষেপে ও দিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। তাহলে 8 o'clock মানে ঘড়ির 12টা, আসলেই তো তাই। ওকে, তাহলে আমরা সময় বলা শিখেছি যে 8টা 5 বেজে গেছে হলে কি হবে, 8টা 5 বাকি থাকলে কি হবে, বেজে গেলে তো পাস্ট, বাকি থাকলে টু, তারপরে 8টা 15 বেজে গেলে 15 মিনিটকে আবার কোয়ার্টার বলা যায়। 8টা 15 বেজে গেছে, কোয়ার্টার পাস্ট, 8টা 15 বাকি আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোয়ার্টার টু 8 এরকম বলতে পারবো। আচ্ছা, আর হাফ যদি হয়ে যায় অর্ধেক, তাহলে হাফ পাস্ট বলবো, 8:30 যেটা। রাউন্ড ফিগার হলে ওইভাবে বলবো 8 o'clock। তাহলে আমার মনে হয় যে ঘড়ির টাইম বলতে তেমন কোনো সমস্যা হবে না। এখন এই ঘড়ির টাইম বলা সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন এবার থেকে থাকে আপনাদের, আমাকে প্রশ্ন করতে পারেন, 1-2 মিনিট সময় আছে আমাদের হাতে। জি বলুন। আমি আলোচনা করে সুন্দর করে সহজ আকারে এই টাইম কিভাবে বলতে হয় এটার উপরেও টেক্সট আকারে গ্রুপে দিয়ে দিব, সব পেয়ে যাবেন। শুধু আলোচনা করে শেষ না, মানে যে আলোচনা করব এটা তো শুনলেন এখান থেকে, এবং এটা টেক্সটও ওখানে দিয়ে দিব, সব কিছু ইজি হয়ে যাবে। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা থাকে, কোনো সমস্যা নেই, পার্সোনালি আমি তো আছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যদি বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, প্রশ্নটা সঠিকভাবে মেসেজ দিতে হবে, তাহলে আমি বুঝে আপনাকে রিপ্লাই দিতে পারবো। আচ্ছা যাই হোক, আশা করছি এটাই সমস্যা নাই। আচ্ছা, এইবার কেউ বলেন তো যদি পারেন, আমি একটা বাক্য বলি। ধরেন আপনি বললেন যে আমাদের সেলিনা ম্যাডাম তো স্কুলে জব করতেছে, ঠিক আছে। আচ্ছা, আপনি তো প্রাইমারি স্কুলে জব করছেন, বলেন যে আমাদের স্কুলে হচ্ছে 10 জন শিক্ষক শিক্ষিকা আছে, বা আমাদের স্কুলে 200 জন ছাত্রছাত্রী আছে, এটা বলেন আমাদের স্কুলে 200 জন ছাত্রছাত্রী আছে, বলেন ইংরেজিতে There, বলেন। there are 200 students in our school. আচ্ছা, there are 200 students in our School. school. আচ্ছা, উনি বাক্যটা শুরু করেছে কি দ্বারা?
There are there. দেয়ার, এই দেয়ারের বাংলা কি? এমনি দেয়ার অর্থ সেখানে, দেয়ার সেখানে। আর মানে তো আছে। আমি যেইটুকু জিজ্ঞেস করেছি ওইটুকু বলতে হবে, তার বেশি না। জি জি জি, সেখানে হ্যাঁ, বেশি চলে গিয়েছিলেন। তাহলে দেয়ার মানে কি? সেখানে। সেখানে। আমার বাংলা বাক্যে সেখানে শব্দটা আছে। আমি বলেছি যে আমাদের স্কুলে 200 জন ছাত্রছাত্রী আছে, তা দেয়ার বললো কেন? সেলিনা দেয়ার কেন বললো? আপনারা বলেন, উনি কেন বললেন এটা? সেলিনা আপনি বলেন। হ্যাঁ, সেলিনা ম্যাডাম বলে দেন। কোথাও কোনো স্থানে কিছু থাকলে বোঝালে দেয়ার আর হয়। হ্যাঁ হ্যাঁ, কি জন্য ব্রাদার? হ্যাঁ প্লিজ। কোনো স্থানে কিছু থাকলে বোঝালে দেয়ার আর হয়। হ্যাঁ, এটা এটা কিছুটা ধরা যায়। আচ্ছা, বিষয়টা আমরা একটু সাজিয়ে বলি যে মনে রাখবেন কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে। কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে, ঠিক আছে? ওকে। এখন আলী হোসেন বলতেছে আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, এটাও কিন্তু দেয়ার দিয়ে বলা যায়। দেয়ার আর 5 Seven. মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তাই না? তো এই যে বিষয়টা, ঠিক আছে? ফোন চলছে, কার মিউট করেন, দ্রুত 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 মিউট করেন, ক্লাসের মধ্যে ডিস্টার্বেন্স। কার ফোন বাজে? রেকর্ড চলছে তো, ঝামেলা হয়ে যাবে। সাইলেন্ট প্লেসে এসে ক্লাস করতে হবে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। তাহলে এই কোথাও কোনো কিছু আছে বাক্যটা আমরা দেয়ার দ্বারা শুরু করবো। এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এটা আমরা খেয়াল রাখবো, এটার উপর এক্সাম্পল দিয়ে আমি বাংলা ইংরেজি কয়েকটা বাক্য দিয়ে দিব, ধারণা পানির মতো পরিষ্কার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এটা আমরা বুঝলাম। তাহলে আছে থাকলে দেয়ার আর বা দেয়ার ইজ, আর ছিল থাকলে দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার। আর হবে, হবে, আমাদের গ্রামে একটা মসজিদ হবে, হয়নি, হবে, প্ল্যান চলছে। দেয়ার উইল বি। উদাহরণ দেব, সহজ হয়ে যাবে, একদম সহজ। আচ্ছা, পাশাপাশি আগামী দিন তাহলে দেয়ারের বিষয়ে কিছু টাস্ক আমি দিয়ে দিব, গ্রুপে দিব, সময়ের ব্যাপারে দিব, এটা বলেছি, ভোকাবুলারি দিব, পাশাপাশি প্রিপজিশনের টুকটাক ব্যবহার কিন্তু আমরা রাখবো মাঝে মাঝে। অ্যাট এর ব্যবহার সম্পর্কে কিছু এক্সাম্পল দিয়ে দিব। অ্যাট হচ্ছে ছোট জায়গা, কোনো সময় বোঝাতে, কোনো কিছুর মূল্য বা দাম বোঝাতে, কোনো গতি বোঝাতে, কোনো দিকে, এই আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, মানে দিকে, এরকম অর্থে। ঠাট্টা বিদ্রুপ, ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, গরিবদেরকে ঠাট্টা করো না। লাফের পরে অ্যাড দিয়েছেন কিন্তু, ঠাট্টা করার অর্থে। পৃষ্ঠা খোলা, এই 10 পৃষ্ঠা খোলো। ওপেন 10 পেজ হবে না, ওপেন অ্যাড, ওপেন অ্যাড পেজ 10, ঠিক আছে? তাহলে খোলা, পৃষ্ঠা খোলার ক্ষেত্রে, আবার দরজা খোলার ক্ষেত্রে বললেন না যে ওপেন অ্যাট দ্য ডোর, ওটা হবে না, ওখানে অ্যাড দেওয়া যাবে না, পৃষ্ঠা খোলা শুধু, খেয়াল রাখেন। আচ্ছা, এই একটা বিষয়। আচ্ছা, দক্ষ, কোনো বিষয়ে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, এরকম ক্ষেত্রে হয়। তো আমি যা যা বলতেছি, ওই যে মাঝে মাঝে মনে করে দিচ্ছি, সব পাবেন সুন্দর করে, সহজ করে আমি বাংলা ব্যাখ্যা সহ এক্সাম্পল দিয়ে দিব। এগুলোর ব্যাপারেও কিছু উদাহরণ থাকবে, আপনারা দেখবেন। তো এই ছিল লেসনের আলোচনা, যা সংক্ষেপে দিলাম। এখন হবে আপনাদের বাসার সিরিয়াস একটা সেলফ প্র্যাকটিস, প্রত্যেকের বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন, আগামী দিন ভালো একটা টেস্ট দিয়ে দিবেন, কেমন? আর এই প্র্যাকটিস করতে করতে প্রশ্ন থাকলে নোট করে রাখবেন আপনার খাতায়, কারণ ওই ক্লাসে যে হয়তো ভেবে রাখলেন, পরে ভুলে গেলেন, নোট করবেন যে টিচারকে এটা একটু জিজ্ঞেস করে আমি একটু বুঝে নিব, ব্যাস, ক্লাসে জিজ্ঞেস করবেন। আমি তো এটার জন্যই আপনাদের পাশে, তাই না? সো ডিয়ার লার্নার্স, যেহেতু 9টা 4-5 বেজে গেছে, আই হ্যাভ অ্যানাদার সেশন অ্যান্ড আই হ্যাভ টু পারফর্ম মাই এশা প্রেয়ার, এসব নামাজটা পড়তে হবে এই ফাঁকে। তো আজকে আমরা কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্তই থাক। আমি যা যা আলোচনা করছি সংক্ষেপে, এগুলো সব কিছু সুন্দর করে আমি দিয়ে দিব। আপনারা প্র্যাকটিসটা আগে করেন, তারপরে প্রশ্ন বের হলে নোট করবেন, ইনশাআল্লাহ। আই উইল হেল্প ইউ। সো ডোন্ট ওয়ারি। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা ওই যে আড়ালে থেকে ক্লাস করলেন, গাছের আড়ালে, পর্দার আড়ালে, দেখতে পেলাম না, হ্যাঁ, এরকমটা করেন না, একটু সামনে আসেন, আমার মতো সাহসটা বাড়ুক, অন্তত নার্ভাসনেস দূর হবে। সো বেস্ট অফ লাক এভরিবডি, টক টু নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাসটা সরি, সরি, নেক্সট ক্লাস হ্যাঁ, পরবর্তী ক্লাস স্যার। নেক্সট ক্লাস মানে বুঝি নাই ব্যাপারটা, আবার আবার বলেন। স্যার পরবর্তী ক্লাস কোন দিন স্যার? আপনাকে যখন জয়েন করার সময় একটা লিঙ্ক দিছিলাম, লিঙ্কে কি লেখা ছিল বলেন আমারে, আবার শেখাতে হবে আমার, এখন সময়ও নেই বেশি। আপনি যে এখানে জয়েন করেছেন, একটা লিঙ্ক পাইছিলেন না? জি স্যার। দ্রুত উত্তর দেন না কেন, কথা বলবেন, আমার আমার সাথে কথা বলবেন, বুঝাইতে হবে, আমি জি স্যার। সরাসরি বলবো না এই হ্যাঁ কথা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই লিংকটা তাহলে আবার একটু দেখে নিই স্যার। কেন লিঙ্ক আবার দেবো কেন? আপনি তো অলরেডি জয়েন করেছেন, তো ওই লিঙ্কে তো না না, শুরুতেই লেখা ওটা ছিল। আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ,
ওটা দেখে নিব। ও ওটা দেখে নেবেন। ও একটু সিনসিয়ার হন তো, মানে ডিসিপ্লিন দেখতে চাই আমি আপনাদের মধ্যে। বলতে পারতাম সহজেই, মানে এই কথা কেন জিজ্ঞেস করবেন আপনি? আপনার ওখানেই তো সুন্দর করে লেখা রয়েছে যে এই এই দিন এই এই টাইমে চলমান ব্যাচের ক্লাস। আপনি যদি না বুঝেন তো আজকে জয়েন করলেন কি করে? আজকে আমি একটা লিংক পেয়েছিলাম। আবার কিছু মনে করেন না যে টিচার সহজেই তো বলতে পারতেন, আবার শেষে না বকা না না দিতে ঠিক আছে, বকা দিতে পারবো বাট না কেন? আমি তাহলে টিচার হলাম কি করে? বকায় যদি দিতে না পারি, বকা দেবো, ভালোবাসবো, সবই তো। ডেফিনেটলি দিবেন। তো আমি একটা লিংক পেয়েছিলাম, ওই লিংকের এগেইনস্টে আমি আজকে জয়েন সমস্যা হয় করছি কি জানেন, আমরা না উদাসীন, ভালো করে পড়ি না কোনো কিছু। পড়তে হয়, দেখতে হয় ভালো করে যে কি কি লিখেছে টিচার, কি কি পাঠালো। এত ব্যস্ত হলে কিভাবে কি হবে বলেন? ব্রাদার প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, টেক ইট ইজি প্লিজ। ওকে, সো এভরিবডি, শনি সম্বুধ রাত 8টায় আপাতত ইনশাআল্লাহ। ওকে, সো অল দ্য বেস্ট এভরিবডি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।